আমি ঠিকই বলছি। কি বলছো রোমানা? ওরা তোমাকে মাসোহারা দেয়। যে সন্ত্রাসীদের তুমি সহযোগিতা করো, একদিন ওরা আমাদেরকে শেষ করে দেবে। নজরুল, তোমার সন্তানের মাথা ছুঁয়ে কসম খাও, তুমি ঘুষ খাবে না, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, দেশের জন্য কাজ করবে। হ্যাঁ রোমানা, আমি ভালো হয়ে যাব, সৎ হয়ে যাব। নজরুল, আমি আমার সন্তানকে ছুঁয়ে কসম খাচ্ছি, আমি আর অবৈধ কাজ করব না। আমি সুলতানের কাছে ক্ষমা চাইব। আমি বুঝতে পারছি না রানী, তুমি হাসপাতালে কেন নিয়ে এসেছো? আহা, আসো না, এসো। সুলতান, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। আমার মতো এক নারী ব্যবসায়ী পতিতালয়ের দালালের জন্য কি কেউ অপেক্ষা করতে পারে? পারে সুলতান, পারে পারে। আমরা অপরাধী, তাই তোমার জন্য, শুধু তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি মানুষের জীবন শেষ করে দিয়ে, পুরনো স্মৃতিকে লাথি মেরে ফেলে দিয়ে যদি কেউ ক্ষমা চায়, তাহলে কি তারা ক্ষমা পায়? না, আমি লোভী, নির্লজ্জ, তাই তো তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সুলতান, পুরনো কষ্টগুলো আমাদেরকে শুধু শুধু কষ্ট দিচ্ছে। আমাদের নতুন সন্তান পৃথিবীতে আসার পর বারবার শুধু তোমার কথাই মনে পড়ছে। সুলতান, একবার আমাদের সন্তানকে একটু আশীর্বাদ, একটু আদর করে যাও। সুলতান, আজ আমি অনেক বিপদে আছি। সন্ত্রাসী রাজা হুমকি দিয়েছে আমার স্ত্রী সন্তানকে মেরে ফেলবে। আমি জানতাম এটাই হবে। যতদিন রাজার দালালি করেছো ততদিনই ভালো ছিলে। আজ রাজার তোমাকে কোনো প্রয়োজন নেই, তাই ছুঁড়ে ফেলে দিয়েছে। ঝামেলা করবে, খুন করে ফেলবে। না সুলতান, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কেঁদো না রানা, সাহস রাখো। তোমরা বাঁচবে, আমরা মরবো, কিন্তু ওদেরও মরতে হবে। খবর চাই দালালের বাচ্চারা, নতুন খবর। হুজুর, আপনার ওসি নজরুল আর আপনার চিরশত্রু সুলতান হাতে হাত মিলাইছে। আমার টাকা খায়া কেউ হজম করতে পারবো না। তারপর হুজুর, আপনার রানী শব্দ কইয়া দিতেছে হুজুর। আপনি রাজা, যে রানীরে পাওছেন সেই রানী। বেটা জলদি ক, নাইলে বাড়ি কোন লাগবো না। হ্যাঁ গোলকে দেখছি। মিছা কইস না, আমারে তো চিনস। মিছা কইলে জানে মেরে পালামো। আমার রানী বেইমানি করতে পারে না। বেইমানি করছে, নিজের চোখে দেখছি। সুলতান রে ভালোবাসে। সুলতান আর রানী একসাথে মিল হইছে। আপনারে দুনিয়া থেকে সরায় দেওয়ানের শপথ করছে। ওই মাইয়া যে এত বড় 2 নম্বর তা বুঝা পারি নাই। কালুর ধান্দায় নামাই দিলে এতদিনে অনেক টাকা ব্যবসা করতে পারতাম। ওই মাইয়ারে আমি খুন করব। ওই মাইয়ার সুন্দর মুখটা আমি অ্যাসিড দিয়া জ্বালায়া দেব। কি হয়েছে রানী? কি হয়েছে তোমার? আমি স্বপ্নে দেখলাম রাজা আমাকে খুন করছে। আরো দেখলাম বাবা আমাকে বলছে আমি খুনিদের সাথে আছি। স্বপ্ন সত্যি হয় না, তবু আমার সবসময় মনে হয় তোমার বাবার হত্যার সাথে অবশ্যই রাজা জড়িত।
তোমার চাচিকে আমি সন্দেহের বাইরে রাখছি না। আচ্ছা, তোমার বাবা যখন খুন হয় তখন কি একটি লোকও দেখেনি? পরবর্তীতে কেউ সাক্ষী দিল না, তদন্তের ফাইলও নিচে চাপা পড়ে গেল। তদন্তের ফাইল তো চাপা পড়বেই, কারণ যারা দেখেছে তারা বোবা হয়ে গেছে, কেউ মুখ খুলছে না। অথচ বাবা যখন খুন হয় তখন তোমার পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলছিল। তুমি কিভাবে শিওর হলে সম্পাদকের সাথে কথা বলছিল? টেলিফোনে বাবা আমাকে বলছিল সাহসী কণ্ঠ পত্রিকার সম্পাদকের সাথে কথা বলছে। ঠিক তখনই বাবাকে হত্যা করা হয়। টেলিফোনে বাবার চিৎকার আমি স্পষ্ট শুনতে পেয়েছি। আমার বাবার মৃত্যুর পর আরেকটি লোক আমাদের বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, চাকর আজিজ। আমাদের খুব বিশ্বাসী ছিল। আমি সেই লোক দুটিও রাজার আস্থানে দেখেছি, আরো দেখেছি তোমার সম্পাদককে, আর দেখেছি আমার আপন চাচিকে। পেয়ে গেছি, তোমার চাচি মনে হয় তোমার বাবাকে খুন করিয়েছে। খুন দেখেছে সম্পাদক, দেখেছে চাকর আজিজ। ওদেরকে ধরতে পারলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে। যে করে হোক তুমি আজিজকে হাজির করো, আমি সম্পাদককে হাজির করছি। কোথায় হাজির করব? মন্ত্রীর সামনে, তাহলে সব সমস্যার সমাধান হবে। যে মন্ত্রীকে তুমি সন্দেহ করছো সে সন্দেহের অবসান হবে। খুঁজে পাবো আসল খুনিকে। খুঁজে পাইতেছি না একটারও। আমি ডাক্তার কাটাকাটি করে কে আপনারা? হ্যাঁ, এই সে আজিজ। অনুমতি ছাড়াই ঢুকে পড়ছেন? আমাকে তুমি ভালো করে চেনো। অনেক কষ্টে বাড়ি খুঁজে পেয়েছি। এখানে ছিল টিনের ঘর, উঠে গেছে উঁচু বিল্ডিং। এত টাকা পেলে কোথায়? আমি শেয়ার ব্যবসা করে টাকা কামাইছি। চুপ, মিথ্যাবাদী। বাবা খুন হওয়ার পর পালিয়ে গেলে কেন? আমার চাচি তোকে টাকা দেয় কেন? রাজার সাথে তোর কিসের সম্পর্ক? এত কিছু জব দিতে পারবো না, আমি রেস্ট নিব পরে এসে। ভাই তুমি রেস্ট নিতে চাইবো, আমরা তোকে রেস্ট দেব না। কাম করে আমি ডায়াবেটিক রোগী, আমি সব করে দেবো। আমার কাছে সব প্রমাণ আছে, আমি সব আমার ভাই হত্যার তদন্তের ভার আমি আপনার উপর দিয়েছিলাম, আপনি কোনো কিছুই করতে পারেননি। তদন্ত তো করে যাচ্ছে স্যার। আর কত বছর তদন্ত করবেন? একজন মন্ত্রী হয়ে আমি যদি বিচার না পাই তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আমি ভাবতেও পারি না। স্যার, সাক্ষী যদি ভয়ে সাক্ষী দিতে না আসে তাহলে তো মামলা কোনো ক্লুই থাকে না। খুনিকে কিভাবে চিহ্নিত করবো স্যার বলুন?